and also press this bell icon. মনোয়ার হোসেন ডিপজল বাংলাদেশী অভিনেতা, প্রযোজক, লেখক, রাজনীতিবিদ ও ব্যবসায়ী। বাংলাদেশী সিনেমা প্রেমী দর্শকদের কাছে তিনি ডিপজল নামেই বেশি পরিচিত। তিনি 15 জুন 1958 সালে ঢাকার মিরপুরে জন্মগ্রহণ করেন। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তিনি এশিয়া সিনেমা হল, পর্বত সিনেমা হল এবং পর্বত পিকচার্স এর মালিক। এছাড়াও তিনি ফাহিম শুটিং স্পটস এর স্বত্বাধিকারী। শুরুর দিকে প্রধানত খল চরিত্রের মাধ্যমে অভিনয় শুরু করলেও কোটি টাকার কাবিন ও চাচ্চু চলচ্চিত্রের মাধ্যমে তিনি ভালো চরিত্রে অভিনয় শুরু করেন। চলচ্চিত্রে ডিপজলের আত্মপ্রকাশ ঘটে নায়ক হিসেবে। তার প্রথম ছবি টাকার পাহাড় মমতাজুর রহমান আকবর পরিচালিত। তার নায়িকা হিসেবে ছিলেন মিষ্টি। এরপর তিনি আবিদ হাসান বাদল পরিচালিত হাবিলদার ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন। তারপর দীর্ঘ বিরতি। 90 শতকের শেষ দিকে ডিপজল কাজী হায়াৎ পরিচালিত ছবিতে অভিনয় করেন। তিনি ভিলেন হিসেবে আত্মপ্রকাশ করে হইচই ফেলে দেয়। এরপর থেকে ভিলেন হিসেবে ছবি করেন। ডিপজল মানেই ছবি হিট। টানা কয়েক বছর দাপটের সঙ্গে ভিলেন হিসেবে অভিনয় করার পর আবার বিরতি নেন তিনি। এরপর 2004 সালে কোটি টাকার কাবিন ছবিতে সম্পূর্ণ নতুন রূপে অভিনয় করেন ডিপজল। এই ছবিটি হিট হলেই ডিপজল একের পর এক ছবি দিয়ে এগিয়ে যান। তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো কোটি টাকার কাবিন, হাবিলদার, টাকার পাহাড়, কাটা রাইফেল, তেজি, আম্মাজান, নায়ক, চাচ্চু, দাদিমা, জমিদার ইত্যাদি। সুপ্রিয় ভিউয়ার্স, ডিপজল অভিনেতার যদি কোনো সিনেমা আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই সেখান থেকে একটা ডায়লগ আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী সব বিনোদন খবর সবার আগে পাওয়ার জন্য।